যে মণিপুরি ল্যাঙ্গুয়েজকে আর অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে আসাম সরকার স্বীকৃতি দিয়েছে, যার জন্য বিশেষ করে সমাজের পক্ষ থেকে আর আসাম সরকারকে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করতে এই সভার আয়োজন করেছেন। আর সাথে সাথে আমরাও কিন্তু আমাদের যারা এখানের এই সমাজের বিভিন্ন, আমি যাদের নাম বললাম তারা দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টি করছেন, তাদেরও অনুরোধ ছিল যে সমাজকে নিয়ে যাতে প্রার্থীকে নিয়ে আমরা একটা সভা করতে পারি, সেটা কিন্তু প্রত্যেক ইলেকশনের আগে আমরা করে থাকি। এই হিসাবে ওই সভা। তো আমি প্রথমে আমার আসাম সরকারের সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই ল্যাঙ্গুয়েজকে সম্মান দিয়ে আসামের মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নিয়েছিলেন, আর আজকে যার জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। তো এটার একটা ছোট ইতিহাসও আমি তুলে ধরতে চাই। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে বরাকে আমি রয়েছি বিধায়ক হিসাবে, কৌশিক রায় রয়েছেন, আমাদের নীলকান্তি সৌম্য রয়েছেন, আমাদের সম্মানের মন্ত্রী অভিভাবক পরিমল শুক্লবৈদ্য রয়েছেন, আর কৃষ্ণেন্দু পালও রয়েছেন বরাক থেকে। আপনারা জানেন যে বিজয় মালাকারও রয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন সময় এই 6 জন মিলে আসাম সরকারকে অবগত করাই, আর আসাম সরকারের সম্মানের মুখ্যমন্ত্রীকে আমরা সবাই একজোটে লিখে দিয়েছিলাম এটাকে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা উচিত। আর আমাদের সকলকে গুরুত্ব দিয়ে আজকে সম্মানের মুখ্যমন্ত্রী একদম এই কাজ করেছেন গোটা সমাজকে নিয়ে। এটা অত্যন্ত গৌরবের ব্যাপার, যাই আমরা শুধু সমাজ না, সকলের পক্ষ থেকে, আসাম রাজ্যবাসী সকলের পক্ষ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা আমাদের মুখ্যমন্ত্রীকে জ্ঞাপন করছি। যাই হোক, আজকে আমি যেটা বলতেছিলাম মূলত আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বলবেন। একদম ছোট্ট করে যদি বলি তাহলে আমি বলবো শুধু ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্টের জন্য আজকে ভারতবর্ষের প্রত্যেক মানুষ আর মোদিজিকে তৃতীয়বারের মতো এই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছেন। তার জন্য কিন্তু বিপুল সংখ্যায় আমরা জানি যে প্রত্যেক ভাষাভাষী মানুষ আর তাদের সমর্থনে আজকে যে সভা সমিতিতে আমরা গেছি আমরা লক্ষ্য করেছি যে বিপুল সংখ্যায় অনেক সাড়া রয়েছে। তাতে বোঝা যায় যে বিশেষ করে লোকসভা নির্বাচনের শিলচর বিধানসভা, শিলচর যে চক্র লোকসভা নির্বাচন, এই নির্বাচন চক্রে আমরা আমাদের প্রার্থীকে আমরা মানে বলছি যে অপ্রতিদ্বন্দ্বী, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, আমরা জিততে সক্ষম হব। সেখানে আমি এখানে শুধু অনুরোধ করতে এসেছি যে আমরা লক্ষ্য করি যে যারা ভোটের দিন শিলচর থাকেন না, তারা হয়তো কোনো কারণে পরিবারের ছেলেমেয়েরা রয়েছে, চাকরিতে বা পড়াশোনার জন্য বাইরে আছে। তো আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করতে এসেছি যে যারা আপনাদের পরিবারের বাইরে রয়েছেন আপনারা একটু কষ্ট করে তাদেরকে বলবেন ভোটের দিন আসার জন্য, এসে ভোটদান করার জন্য। আর তাহলেই কিন্তু একমাত্র আমাদের যে টার্গেট, যেটা যে হিন্দু সমাজের ভোট কম হয়, তো হিন্দু সমাজের ভোটের কাস্টিংটা বাড়ানোর জন্য আমাদের সকলের দায়িত্ব নেওয়া উচিত। কারণ নরেন্দ্র মোদীজি আজকে ভারতবর্ষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, দীর্ঘ 10 বছর থেকে ভারতবর্ষের প্রত্যেক মানুষের চৌকিদারি করে এই দেশকে সুরক্ষিত রেখেছেন, আর এই দেশের মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। আর ওনার যে স্বপ্ন 2047-এর মধ্যে ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, অর্থাৎ বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসবে, সেটা যদি করতে হয় শুধু নরেন্দ্র মোদীজিকে দিয়ে হবে না, একা করতে পারবেন না। তাই আপনাদের সকলের সাপোর্ট লাগে। তাই এবার বলা হয়েছে যে আপকি বার 400 পার। এই 400 পারের কথার পেছনে একটা উদ্দেশ্য আছে, যে ভারতবর্ষকে 1 নম্বর স্থানে নিয়ে আসা। তাই আপনাদের সকলকে অনুরোধ করতে চাই আপনারা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে ভোটের দিন ভোটদান করবেন। আর 100% ভোট যাতে কাস্ট হয়, কারণ ভোটাধিকার আমার অধিকার, সেটাকে যদি আমি প্রয়োগ না করি তার অপব্যবহার হতে পারে। তাই আমি অনুরোধ রাখছি, আগামী দিনে এরকমও হতে পারে নির্বাচন কমিশন হয়তো সেটাও বলতে পারে যারা ভোট দেবে না ভোটার লিস্ট থেকে হয়তো তাদের নাম বাতিল হতে পারে, এমন একটা দিন আসতে পারে। তাই ভোটাধিকার প্রয়োগ করার অভ্যাসটা আমাকে তৈরি করতে হবে, সেটা যে কোনো প্রকারেই হোক। যার জন্য আমি আপনাদেরকে করজোড়ে এই নিবেদন রাখছি। আর আমরা জানি যে ভোট আজকে মানুষ ভারতীয় জনতা পার্টি
ছাড়া আর কাউকে দেবে না। আর গতকালের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সেটা প্রতিলক্ষিত হয়েছে যে শিলচর বিধানসভা থেকে 1,20,000 মানুষ, 1,30,000 মানুষ এসে উপস্থিত হয়েছেন। আরো 6টি বিধানসভা থেকেও আমাদের সম্মানের শ্রদ্ধার জনসাধারণরা উপস্থিত হয়ে প্রায় 1.5 লক্ষের উপর এই অমিত শাহজিকে সম্মান জানানোর জন্য, যিনি 370 ধারা বিলুপের প্রধান কারিগর আর নতুন আসামের রূপকারের যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, ওনাদের উদ্দেশ্যে আজকে এত বড় একটা মিছিল, প্রথমবারের মতো একটা রোড শো আমরা পরিলক্ষিত হতে দেখেছি। আমরা তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে এইবারের নির্বাচন আপকি বার 400 পারের যে কথা, এই কথাটাকে শুধু স্লোগান না ভেবে এই কথার পেছনে অনেক রহস্য আছে। ভারতবর্ষে অনেক কাজ হয়েছে, আরো অনেক বড় বড় কাজ যেটা আমাদের অজানা। এই কাজগুলো হওয়ার জন্য 400টি সিট আমাদের অন্তত প্রয়োজন রয়েছে, যার জন্য এই কথা মাথায় রেখে যাতে আমরা সবাই ভোটদান করতে পারি। ডেভেলপমেন্টের কথা বলে লাভ নেই। আপনারা লক্ষ্য করেছেন যে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট 3 বছরের মাথায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার গোটা আসাম রাজ্যে ডেভেলপমেন্ট করেছে। আমাদের যে কনস্টিটিউয়েন্সি বিধানসভা, শিলচর বিধানসভা, এই বিধানসভাতেও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা অনেক ডেভেলপমেন্ট ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। তারপরও আরো অনেক কিছু করার রয়েছে। তাই এই যে আরো অনেক কিছু করার রয়েছে, সেটা আমরা আরো উৎসাহিত হব যখন আপনারা আমাদের সম্মানের আমাদের ক্যান্ডিডেট পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে, আমি জানি সেটা দিন দিন মার্জিন বাড়ছে। আমার লক্ষ্য হয়েছে যে শিলচর বিধানসভা থেকে উনাকে যাতে আমরা সম্মান জ্ঞাপন করতে পারি, অর্থাৎ শিলচর বিধানসভা থেকে শুধু যাতে 1 লক্ষ ভোটের ব্যবধানে উনি জিততে পারেন, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর শিলচর যদি এই লিডিং দেয়, তাহলে আজকের দিনে অনায়াসে বলা যায়, আগে আমরা 3 লক্ষ বলছি, এটা 4 লক্ষ তো যেতে সময় লাগবে না, এটা নিশ্চিত রয়েছে। আর আমি সেটাও জানি যে কেন্দ্রে যারা রেকর্ড করবেন তার মধ্যে একজন কিন্তু পরিমল শুক্লবৈদ্য থাকবেন। এত আশীর্বাদ আপনাদের রয়েছে পরিমল শুক্লবৈদ্যের ওপরে। একজন স্বচ্ছ মন্ত্রী, একজন স্বচ্ছ ব্যক্তি, সাধারণ ব্যক্তি, যে ব্যক্তি এত বছর থেকে সমাজের সেবা করছেন, 5 বারের বিধায়ক, 2 বারের মন্ত্রী, কিন্তু কোনো ঘমন্ড নেই। আজকের দিন পর্যন্ত একদম সাধারণ বেশভূষা নিয়ে লোকের সেবা করে যাচ্ছেন। তার জন্য এই অনুরোধ রাখলাম। বিধায়ক হিসাবে আপনারা আমাকে বিধায়ক বানিয়েছিলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সকল কাজ করার জন্য। এই সমাজেরও আমি অনেক কাজ করেছি, সেই অ্যাডভার্টাইজমেন্টে আমি যাব না, এটা আমার দায়িত্ব, আমি করছি। কিন্তু বিশেষ করে এই যে মন্দিরগুলো, এই মন্দিরগুলোর দিকে আসাম সরকারের লক্ষ্য রয়েছে। আমি যেহেতু কোড অফ কন্ডাক্ট আছে, কিছু বলবো না। আগামী দিনে মন্দির যাতে সুন্দর হয়, তারও দায়িত্ব কিন্তু বিধায়ক হিসাবে আমি নেব। আর আপনারা জানেন যে পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনিও এমপি হবেন, আমরা আবদার রাখবো তার কাছেও আগামী দিনে উনিও যাতে সচেষ্ট থাকেন। দিদি একটি কথা উল্লেখ করেছেন এখানে, একটা দীর্ঘদিনের ডিমান্ড, যে রেল লাইনের ব্যাপারটা উনি বলেছেন, সেটা সম্বন্ধে আমাদের সকলের জানা আছে। আমাদের যিনি সাংসদ ডক্টর রাজদীপ রায়, বর্তমানে সাংসদ, উনিও চেষ্টা অনেকভাবে করেছেন, কিন্তু আরেকটু চেষ্টা করে আমরা দেখব কি করে কাজ করা যায়। আমি দিদিকে একটা কথা বলছি সমাজের সামনে দাঁড়িয়ে, যে এই নির্বাচনের পর আপনারা জানেন যে অন্যান্য রাজ্য নির্বাচন আছে, তো স্বাভাবিকভাবে দল দায়িত্ব দেবে, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের 26 এপ্রিল যাওয়ার পর আমরা মে মাসের 7 তারিখের পর একবার যদি আমি আমাদের দলের কার্যকর্তা বন্ধুরাও রয়েছেন, আমরা হয়তো ভুলে যাব, আপনারা আমাদেরকে একবার বলে সেটাকে স্মরণ করিয়ে দিন। তাহলে পরিমলদা যেদিন দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়ার পর আমরা উভয়ে মিলে আরেকবার চেষ্টা করে এটাকে যাতে সফল করতে পারি, তার জন্য মানে প্রচেষ্টা থাকবে, আন্তরিকভাবে থাকবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আর আগামী দিনগুলোতে আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের অ্যাডভাইস নিয়ে যতটুকু করার প্রয়োজন আপনারা বলবেন। আমি অবশ্যই একজন বিধায়ক হিসাবে সর্বসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে, আর আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমাকে যেভাবে এখানে ডেকে সম্মান দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম।